আমার রসুল বলেন, যতদিন পর্যন্ত আমার উম্মতেরা তওবা করবে ততদিন পর্যন্ত তারা পথভ্রষ্ট হবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে তওবা কতদিন পর্যন্ত খোলা? হাত্তা মা লাম ইউগারগির, যতক্ষণ না রুহুটা কণ্ঠনালী পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে। কণ্ঠনালীতে যখন চলে আসবে তখন আর যাওয়ার সময়। মানুষ কি করে, যখন তার রোগ হয় উপজেলা হসপিটালে যায়, এখানে যখন কাজ হয় না তারা রেফার করে উসমানিতে যায়, উসমানিতে না হলে ঢাকা পিজিতে না হলে চেন্নাই, সিঙ্গাপুর, ইউরোপে তার তৌফিক অনুযায়ী যায়। চেষ্টা করে আমি বাঁচবো, তৌফিক থাকলে বাঁচবো, আর না হয় তো আর সবর করে করে বসে থাকে। যদি তৌফিক না হয় চেষ্টা করে সে বাঁচবে, সে মনে করে আমি আরো বাঁচবো, কিন্তু কখন সে নিরাশ হয়, আমি আর বাঁচবো না, কখন তার মধ্যে দিলের মধ্যে আসে। আমার আল্লাহ বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাকি। একটা সাক আর একটা সাকের সাথে যখন লেগে যায়, অর্থাৎ সেটাকে সরানোর আর ক্ষমতা থাকে না, অর্থাৎ রুহুটা ফাও থেকে বিদায় নিয়ে যখন আসতেছে, তখন কন্ট্রোলারি যখন চলে আসে আর ফাওটা যখন লড়াইতে পারে না, তখন ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তখন তার ধারণা হয়ে রে আর তো আমার যাওয়ার জায়গা নাই। তখন আল্লাহর এক সেকেন্ডও সময় দেন না, যত সময় তার ইন্তেকাল হয়। প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা কি করব? তাওবা করব। কিভাবে তওবা করব? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এই জন্য আমরা প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম বাম দিকে ফিরাইয়েই 3 বার পড়বো কমপক্ষে। কতবার? 3 বার। আস্তাগফিরুল্লাহ বলি সবাই, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই 3 বার আস্তাগফিরুল্লাহ না পড়ে হাত উঠাইব না। এই 3 বার আস্তাগফিরুল্লাহ না পড়ে বসা থেকে আমরা দাঁড়াইব না। গাড়ি চলে যাচ্ছে, তোমার কাজ চলে যাচ্ছে, উষ্টা খাইয়া তো মৃত্যু হয়ে যেতে পারে। এই আমি যদি তওবাটা করে ওখানে গিয়া যদি আমি মরে যাই, আমি নিষ্পাপ হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম। সুবহানাল্লাহ। অন্ততপক্ষে যেন আমরা নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ 3 বার না পড়ে যেন আমরা যেন যায় নামাজ থেকে না দাঁড়াই। ইনশাল্লাহ আমরা পারবো। ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য তৌফিক দেন।